আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিআর রাহাত ব্লগে। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এখন রওনা দিয়ে দিলাম। আমরা এখন নওহাটার মধ্যে রয়েছি, পৌঁছলাম এই মাত্র। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন দুবুলহাটি রাজবাড়িতে আসছি। আপনাদের সবাইকে সবকিছু দেখাবো এখন। দুবুলহাটি রাজবাড়ি, এটা মহাদেবপুর থেকে হাপানিয়া থেকে দুবুলহাটি রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে। আমরা এখান থেকে ঘোরাফেরা করে রওনা দিলাম হাসাইয়ারি বিলের দিকে। আমরা এখন চলে আসি হাসাইয়ারি বিল, দেখতে পাচ্ছেন না। আবারও চলে আসলাম হাসাইখাড়ি বিল, দেখতে পাচ্ছেন হাসাইখাড়ি বিল পানি ভর্তি হয়ে আছে। এটা হচ্ছে হাসাইখাড়ি বিলের লোগো, দেখতে পাচ্ছেন আপনারা। এটা মাই ফ্রেন্ডস ক্যামেরাম্যান। আমার পিছনের দৃশ্যটি হাসাইয়ারি বিলের দৃশ্য। একটু পরে আমরা রওনা দেবো শখের পল্লী, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে শখের পল্লীতে। আমরা এখন হাসাইখাড়ি বিল থেকে শখের পল্লীর দিকে রওনা দিই। যাওয়ার পথে দেখি একটি ইটের ভাটা রয়েছে বিলের মাঝে। দৃশ্যটি অনেক সুন্দর হলেও পানির সময় অনেক সমস্যা হয় বলে মনে করা হয়। শখের পল্লীতে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো আমরা হাসিখাড়ি বিল থেকে শখের পল্লী এসে পুষলাম। আমরা এখন এখানে শখের পল্লী, এটা নৌকা থেকে কেউ যদি আসতে চায় কোন পাশ থেকে কীভাবে আসবে? এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সান্তাহার আসবেন, ট্রেনে আসবেন বা যেভাবে আসে বাসে আসো। সান্তাহার থেকে 10 থেকে 15 টাকা ভাড়া, রিক্সা বা চার্জার দেখবেন সঙ্গে করে এটাকে বসিপুর সান্তাহার। এখানে হচ্ছে টিকিট কত করে কি ঢুকতে হবে? 50 টাকা টিকিট। প্রবেশের ভিতরে এখানে কোনো স্পটে ঢুকতে বা কোনো স্পিড বোট বা এগুলো ব্যবস্থা? রাইটের টিকিট এক্সট্রা সংগ্রহ করতে হবে, বিভিন্ন তালিকা দেওয়া আছে ভিতরে। গেট 50 টাকা প্রবেশ করতে। এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা? হ্যাঁ, পার্কিংয়ের ভিতরেই ব্যবস্থা আছে। বাস হলে বাইরে পার্কিং আছে, বর্তমান বাস পার্কিং ফ্রি। জি। আর এমনি চার্জার টমটম এগুলা ফ্রি ভিতরেই। মোটরসাইকেল, প্রাইভেট কার এগুলা পার্কিং আছে, চার্জ দিতে হয়। মোটরসাইকেল 20 টাকা, আপনার প্রাইভেট কার 50 টাকা পাচ্ছি। আর টিকিট কত করে বললেন? জনপ্রতি 50 প্রবেশ মূল্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা এখন শখের পল্লীর ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন 50 টাকা জনপ্রতি টিকিট। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম শখ করে যে পল্লীটি নির্মাণ করেন, তাই শখের পল্লী। আমরা এখন আমাদের বন্ধুদের নিয়ে শখের বাঁশের কেল্লা, তো দেখতে পাচ্ছেন আপনারা।
আমরা এখান থেকে আরও সামনে এগিয়ে যাই, দেখতে পাই একটি হাতি রয়েছে, সামনে একটি সুইমিং পুল রয়েছে। এখানে আমরা বন্ধুরা ফটো তুলি। লেকের পাশে হচ্ছে একটা সুইমিং পুল আছে। এখানে সুইমিং পুলে যদি আপনারা আসতে চান হচ্ছে এখানে জনপ্রতি 50 টাকা করে নেবে। আমরা এখন শখের পল্লীতে আছি, আমাদের বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। তোমার কেমন লাগতেছে অনুভূতি আজকে এখানে আসি আমাদের? অনেক অনেক মজা। তোমাকে কেমন লাগতেছে আজকে? জায়গাটা যেহেতু নতুন, একটু আলাদা, অনেক সুন্দর অনুভূতি, কিন্তু একটা বিশেষ একটা ইয়ে আছে, আমাদের বন্ধু কয়েকজন ছাড়া করছে, আজকে আসে নাই। সেই বন্ধুগুলোকে একটু হাই দাও। আমাদের কয়েকজন বন্ধু তারেক অ্যান্ড রিফাত আসে নাই, অবশ্যই পরবর্তীতে কোনো ট্রাভেলে আসবে, অবশ্যই আমাদের সাথে থাকবে। শখের পল্লীতে অনেক সুন্দর সময় কাটালাম আমরা। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা কিছু ফটো শ্যুট করতেছে এখানে। একটু দূরেই আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি ড্রাগন আছে, সেখানে আমরা যাই। আমরা কাছাকাছি চলে আসি ড্রাগনে। বিশাল আকৃতির ড্রাগন, বেশ সুন্দর লাগতেছে, বাট এটি মনে হয় নতুন তৈরি করছে, এখনো রং করা হয় নাই। এই জায়গাটি ফটোশ্যুট করার জন্য বেশ ভালো। এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ডলফিন মাছ। যারা শখের পল্লীতে আসবেন, যারা নামাজ পড়েন, অবশ্যই এখানে মসজিদ আছে, নামাজ পড়বেন। এখানে একটি মসজিদ আছে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। মসজিদটা অনেক সুন্দর, অবশ্যই আসবেন। আমরা এখন শখের পল্লী থেকে ডানা পার্কে যাবো, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে ডানা পার্কে। হ্যালো, আমরা অবশ্যই ডানা পার্কের সামনে চলে আসলাম। আমরা এখন ডানা পার্কের সামনে রয়েছি। এখন টিকিট কাটলাম আমরা, প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। আমরা এখন ডানা পার্কের ভিতরে এসে পড়লাম। অনেক সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোট বাচ্চাদের জন্য এটা, এখানে একটা সুইমিং পুল আছে। ডানা পার্ক এগুলো হচ্ছে ছবি তোলার জন্য, অবশ্যই এটা এখানে আসবেন, মিস করবেন না আপনারা যারা ছবি পছন্দ করেন। অনেক সুন্দর একটা দৃশ্য ছবি তোলার জন্য। আমরা একটা দেখতে পাচ্ছি ডানা পার্ক, অনেক সুন্দর ব্রিজ। আপনারা সাবধানে পাঠাবেন যেন ভেঙে যাওয়া যায়।
আজকের দিনে আমরা অনেক ঘোরাফেরা করলাম। আজকের ভিডিওটা ডানা পার্ক থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।